হ্যাঁ বলেন। যে আমি বর্তমান চেয়ারম্যান বনকুমার শিবের বড় ভাই সুকুমার শিব। গত বৃহস্পতিবার আমাদের বাড়িতে শুক্রবার লক্ষ্মী পুজো উপলক্ষে মোবাইলটা একটু ধরেন, ওনার দিকে কান্না করে একটু শান্ত হয়ে আপনি একটু ঘটনাটা একটু বলার চেষ্টা করেন। একটু বলো যে সেই ঘটনার বিবরণ দিতে গিয়েছে যে ভুক্তভোগী মানে দেখছো তো না সেটাই মানে আপনি তো ঘটনা প্রত্যক্ষ দেখি তাই না? আপনি একটু ঘটনাটা একটু যেহেতু মানে প্রথম স্টার্টিং তখন এখানে তাণ্ডব লীলা শুরু হয়েছে, তখন আপনি স্পটে ছিলেন? দেখি নাই, কিন্তু এটা আমি এই পাশে ছিলাম, সব কিছু দেখছি। আচ্ছা, কিভাবে বৃহস্পতিবার দিন আমাদের, শুক্রবার দিন লক্ষ্মী পূজা এবং সোমবার দিন আমাদের বাড়িতে আমার এক ভাতিজার আশীর্বাদ অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে বৃহস্পতিবার আমাদের সব ফ্যামিলি, ভাতিজার বউ, আমাদের ভাইয়ের 6 বউ সহ আত্মীয় স্বজন সবাই বাড়িতে, অনেক আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার আমরা খুব আনন্দের সহিত মানে আসছে আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করে ঘুমাইছি। লক্ষ্মী পুজো উপলক্ষে এলাকার অনেক লোক, আমাদের বাড়িতে প্রায় 1200-1400 লোকের আয়োজন ছিল। এলাকার অনুষ্ঠান হয়েছে খুব সুন্দরভাবে। লক্ষ্মীদের রাত 3টার সময় আমরা 2 ভাই কথা বলে ঘুমাইছি, এলাকার কিছু আলোচনা করে। শুক্রবার দিন লক্ষ্মী পূজা, শনিবার দিন আমার ওয়াইফ বলতেছে চলো আমরা একটু আঞ্জিকুট কালী মন্দিরে যাবো। তো আমি বাচ্চাদের বললাম চলো যাই। কালী মন্দিরে যাওয়ার পর ঠিক 2টার সময় আমাকে আমার এক ছোট ভাই সুমন টেলিফোন দিল, দাদা অবিদের বাড়িতে একটা আলোচনা অনুষ্ঠান হইতেছে, এই ধরনের ঘটনা, শঙ্করদা নিয়ে এই ধরনের কথা বলছে, এটা তো তারা একটা ইয়া করতেছে। তো আমি এখান থেকে প্রতিবাদ করে এসে পড়ছি যে না, এই ধরনের হলে আমি নাই এখানে। এটা হয়েছে মানে এই যে একটা ধর্মভবন এই ধরনের মিটিং হইতেছে, তো আমি এখান থেকে প্রতিবাদ করে ওইটা এসে পড়ছি, এই ধরনের হলে আমি নাই। তো আপনি একটু জানেন তো শঙ্করদা থেকে ঘটনা কি? আমি মন্দির থেকে শঙ্করদার টেলিফোন দিচ্ছি, শঙ্করদা কী অবস্থা? তো না ভাই, এটা তো এমন কিছু না, এই ঘটনা। তো আমি মনে করলাম যে ওনার কথা শুনে আমি স্বস্তি। তারপর আমার ভিতরে একটা অবিধির মিটিং সুন্দর একটা অস্বস্তি বলতে আমি তো আমার বউকে বললাম চলো চলে যাবো। আমার বাচ্চারা বুঝতে দেরি আইসা পড়ছি, আইসা দেখলে আমি গ্রামটা একটা রাউন্ড দিয়েছি, দেওয়ার পর আমার ভিতরে একটা অনুভব কাজ করছে। তারপর এখানে আমলা হবে যা আমার ধারণা ছিল না। এটা হলো শনিবার দিন ঘটনা। রাতে দেখলাম আস্তে আস্তে উত্তপ্ত বাড়তেছে, মানে যত বিকাল হচ্ছে তখন উত্তপ্ত বাড়তেছে। এর ভিতরে আমি ওর সাথে বললাম যে তুই তাড়াতাড়ি বাড়িতে আস। এর ভিতরে নানান মানে নিজস্ব লোক, যেহেতু ধর্মীয় একটা কেলেঙ্কারি, নিজস্ব লোকগুলো একটু দেখতেছি, মানে নিজে মুসলিম যে আমরা নিজস্ব লোক, তারাও প্রকাশ করতে পারতেছে না। প্রকাশ করার ইচ্ছা আছে, মানে প্রকাশ করার ইচ্ছা আছে যে আমাদের মানে জিনিসটা যে না যেটা হয়েছে, কিন্তু তারা প্রকাশ করার সাহস পাচ্ছে না। এমন উত্তেজনা সৃষ্টি হয়েছে পরিবেশ, মানে তারা আপনাদের হেল্প করবে এটা বলার সাহস পাচ্ছে না। মানে বললে তার উপরে আক্রমণ হবে, কারণ এখানে তো এটা হচ্ছে শনিবার দিনের ঘটনা। এরপরে যখন বাজারে মিটিং করে বসছে, এখনো বিশাল উত্তেজনা, বাজারের মিটিং করে বিভিন্ন কিল ঘুষি মারতেছে। হ্যাঁ, এটা থামছে, থামার পর তাদেরকে একটা বলা সান্ত্বনা দেওয়া হয়েছে যে আগামী দিন 3টার সময় স্কুল মাঠে একটা বিচার হবে। তো আমরা, আমার ভাই বললো যে কি করা, সেই শঙ্করদার খোঁজ না পেলে তখন মানে বিশাল সমস্যা হবে। এরপরে থানা থেকে ওসি দারোগা আসছে তারা। এরপরে আমরা গ্রামের কিছু সর্দার মত ঘটলো, তখন রাত 12টা থেকে এক জায়গায় বসে আলোচনা করতেছি কি করা যায়। তারপরে যে কোনো বয়স শঙ্কর অ্যারেস্ট হওয়ার পর একটা বিশাল স্বস্তি মনে হলো। আমি তার সাথে শেয়ার করছি যে রিল্যাক্স লাগতেছে। তারপরে আইসা ঘুমাই গেলাম। সকালবেলা দেখতেছি যে না রিল্যাক্স তো না, কিছুটা মনে হচ্ছে আবার তুমি ইয়ে হয়ে গেছে। তারপরে আমার ভাই ছোটো ভাই যে এখানে একটা খালি জায়গা আছে, যারা মোটামুটি গ্রামের পোলাপানা আছে তারা আবার ডাকানোর ব্যবস্থা করে দেখে। তো এদের যে কিছু কিছু পোলাপানের কথার একটু কথা আছে, যখন যাদের বিরুদ্ধে ধর্মাবলম্বনের অভিযোগ হয়েছে ওদেরকে তো পুলিশ অলরেডি গ্রেপ্তার করবে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।
যেহেতু বাংলাদেশি আইনে তাদের বিচার হবে, আইন মতো বিচার হবে। তো এই বাড়িঘরে হামলা এটা আসছে, এটা কেন? এটা আসতেছে, যাক তাহলে আমি শর্ট করে ফেলি নাকি? হ্যাঁ, একটু শর্ট করে একটু ক্লিয়ার আচ্ছা শর্ট করে ফেলি। যখন স্কুল মাঠে 3টায় মিটিং, মোটামুটি মিছিল মিটিং ওখানে যাবে, আমাদের বাড়িতে হামলা হবে, বিন্দু মাত্র আমাদের ভিতরে কাজ করে নেই, বিন্দু মাত্র কাজ করে নেই। তখন আমি বাড়ি এখানে মনে হয় 3টার দিকে মনে হয় আমি বাড়িতে এখানে দাঁড়ানো দেখি ওখান তো দৌড়তেছে। ওঠার পর আমার বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাই বলতেছে হ্যাঁ তোমরা সেই বললাম, হ্যাঁ আমাদের বাড়িতে মনে আসতে পারে। তারপর আমি আমার আত্মবিশ্বাস, আমি যাই চুপ থাকো, আমাদের বাড়িতে লোকজন আসবে, কি বলো তোমরা? একটা বিশ্বাস ছিল। হ্যাঁ বিশ্বাস ছিল, মানে আমার আত্মবিশ্বাস আমি আমার ধমকের সুরে বলছি। এবং এখন আমাদের আমার এই বড়, আমার আপন বড় ভাইয়ের বউ, ওনাকে আমি ধমক দিচ্ছি। তখন আমি ওদিকে চলে গেলাম, চিন্তা করলাম যে লোকজন দেখতেছি না, আমার ভাই ভাইরাও দেখতেছি না। তখন আমি নিজের আমার ভিতরে মানে একটু ভয়ও কাজ করতেছে, যাওয়ার ওখানে যাওয়ার ভয় কাজ করতেছে, কিন্তু আমি ভয় কাউকে দেখাচ্ছি না, আমার সাহস, চেহারার ভিতরে আমি সাহস দেখাচ্ছি। আমি নিজে থেকে ছোট ছোট 2টা খুচরা মিছিল আমি ডিজাইন করছি, চলে গেছে। আবার দেখি 2 মিনিট পর আবার একটা মিছিল হচ্ছে, ওটা আমি মোটামুটি আরও 2-1 লোক ছিল আমার সাথে, আমার গ্রামের হিন্দু মুসলিম লোকই ছিল আমার সাথে, তারা আমাকে সহযোগিতা করছে, রিটার্ন চলে গেছে। তো এর কিছুক্ষণ পরে আমার কাছে মনে হচ্ছে যে পিছন থেকে এটা আবার কেউ মানে যাচ্ছে, আবার পাঠাইতেছে, মনে হইতেছে যে তারা যে উদ্দেশ্য পালন করছে তারা উদ্দেশ্য তো পালন করছে না। আমার ভিতরে একটা বাড়ি আছে, এর ভিতরে কিছু লোক ছিল, আমি বললাম যে আমরা একটু দাঁড়ায় থাকেন আমার এখানে, আমার থাকলে আমি আপনি দাঁড়িয়ে থাকলে আমি একটু ভয় পাই, মানে আমাদের এখানে হয়তো আক্রমণ এর করবে না। ভিতরে একটা বিশাল একটা মিছিলের আওয়াজ আসতেছে। তখন আমার একজন বললো যে মুসলিম এক ভাই বললো যে তুমি চলে যাও, একটা টাচ আচ্ছা, করলে আপনাদের 1 মিনিট, এই বাড়িতে আসার কি চাইরে পাশ থেকে কি ওয়ে আছে, রাস্তা আছে চাইরে দিক থেকে আসা? আছে, কিন্তু একটা way? মূল রাস্তা একটা কিন্তু আছে, মূল রাস্তা এটাই, একটাই। এক মূল রাস্তা এটাই। তো ও এক মুসলিম ভাই বললো তুমি চলে যাও, যদি একটু টাচ করে সেকেন্ডে কিন্তু তুমি শেষ হয়ে যাবে। তো আমারও এটা ধারণা হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে সরে এখানে জাকারিয়া মাস্টার বলে একটা ভাই আছে, এক রাস্তার পাশে, ওই বাড়িতে চলে গেল। ওই বাড়িতে ঢুকে গেলাম, এই মুসলিম ভাইয়ের বাড়িতে আপনি আশ্রয় নিয়েছেন? আশ্রয় নিলাম। নেওয়ার পর দেখলাম যে একটা জানালা আছে ওপেন, একটা রাস্তার পাশেই জানালাতে ওপেন গ্লাস। আমি বললাম জাকির ভাই আমার বাড়ি থেকে দেখা যাবে কোনো? তো আমি দেখলাম যে মিছিলের পর মিছিল আসতেছে, তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে আমাদের বাড়িতে আঘাত আসতেছে। তো বাড়িতে আর কোনো পুরুষ লোক মানে বোঝার মতো কেউ নেই, আমার এক ছেলে আছে, ভাতিজা আছে, তারা 3-4 জন পুরুষ লোক হিসেবে তারা 3-4 জন আছে। এই বাড়িতে জি, ওই সময় কে কে ওই সময় আমাদের বাড়িতে আমাদের মহিলার সংখ্যা, আমার 6 ভাইয়ের বউ, আমার ভাতিজা বউ 4-5 জন, আত্মীয় স্বজন সহ 9 নাতি সহ 30-35 জন, শুধু বাচ্চা কাচ্চা, শুধু নিজেদের লোক ছিল আমাদের শুধু এই রুমটার ভিতরে। আচ্ছা দাদা 1 মিনিট, আপনি যখন এই যে ছোট ছোট যে মিছিলগুলো ফিরাই দিছেন, জি, ওইখানে কি আপনার এই গ্রামের কেউ ছিল আশেপাশে? গ্রামের মুসলিম ভাই 2-4 জন ছিল, আর হইলো প্লাস আর বাকিগুলা ছিল গ্রামের অন্য গ্রামের লোকই বেশি। মানে এই লোকগুলা যারা আসছে অধিকাংশ অপরিচিত। মানে পরিচিত লোকের ভিতরে যারা ছিল তারা সাহস করে দাঁড়াইছে। তারপর দেখলাম যে তার ভিতরে একটা ভীতি কাজ করতেছে, 1-2 জন করে আস্তে আস্তে সরে পড়ছে। যাওয়ার শেষ সময় যে লোক বলে গেছে আপনি চলে যান, তখন আমি চলে গেছি। তখন যখন মিছিলগুলো আস্তে আস্তে টাস আওয়াজ হয়, তখন মনে করলাম যে টিনের গুলো ভাঙতেছে। তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে আমার বাড়িতে যে লোকগুলো আছে সব ডেড হয়ে যাবে। আমি একেবারে নিশ্চিত ভেবে ফেলছি যে আক্রমণাত্মক মিছিলগুলো আসতেছে। এর ভিতরে কিছু লোক চিনতেছি, কিছু লোক চিনতেছি না, ম্যাক্সিমাম লোকই অপরিচিত, 1-2-4 জন। ইতিমধ্যে মানে আপনার বাড়িতে এসে হামলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, তারপর আমার একটা আত্মবিশ্বাস হলো যে আমার এই গেটটা ভাঙতে পারবে না। এই গেটটার ভিতর দিয়ে 2টা আমার 6 ইঞ্চি এরকম একটা ইয়ে আছে, যে গেট ভাঙতে পারবে না। গেট ভাঙলো 1-2 ঘন্টা টাইম লাগবে। যখন এগুলোতে আগুন লাগছে, আগুন দেখতেছি, এবার গেট যখন ভাঙতেছে, গ্যাসের আওয়াজ শুনতেছি, কাজ ভাঙতেছে, আওয়াজ শুনতেছি, বেশি দূর না এখানেই আওয়াজ শুনতেছি। যখন গেটটা ভাঙতেছে তখন আমি নিশ্চিত এর ভিতরে আমার বাচ্চাটা আমি টেলিফোন করছি। মানে আপনার এই বাচ্চাই ছিল, বাসায় ছিল? ভিতরে যে 36 জনের ভিতরে আমার মেয়ের হাতে মোবাইল আছে, টেলিফোন করছি, ও কথা বলতে পারছে না। তো লোকগুলো নেই, ভগবানের কৃপায় তারপরে একটা লোক কোনো ক্ষতি হয় নাই। আচ্ছা, ঘরের ভিতর নাকি একটা বাচ্চা সহ একজন মহিলা আটকা পড়ছিল? না, তখন এক মুহূর্তে আমি বলছি যে তোমাদের সোনা গয়না যে আছে, আমার ওয়াইফে বলছি এগুলো হাতে নিয়ে তোমরা, মানে যেগুলো নিয়ে বেরিয়ে যেতে পারো, জীবন রক্ষা করো। বেরিয়ে না, এগুলো হাতে না রাখো, ওরা ঢুকলে এগুলো চাপড়ে ফেলাই দিও। মানে ওইটা নিয়ে চলে যাও, আমাদের মেরো না। ওরা ঢুকার শেষ এগুলো দিয়ে দিবা যে আপনারা প্রাণ ভিক্ষা দাও, আমরা প্রাণে ভিক্ষা দাও, আমাদের মেরো না, আর আমাদের মানে তোমরা এগুলো নিয়ে চলে যাও। তো ওরাও ওইভাবে বলছে আপনারা
তারপর চেয়ারম্যানের পিছিয়ে চেয়ারম্যান কোথায় এই ধরনের একটা শুধু চেয়ারম্যানের পিছিয়ে বেশি এরার মূল উদ্দেশ্যই চেয়ারম্যান, মানে চেয়ারম্যানকে টার্গেট। মূল টার্গেটই চেয়ারম্যান, অন্য কিছু না। আর আস্তে আস্তে শুধু চেয়ারম্যানই টার্গেট করতেছে, বলতেছে কথা বলছে শুধু চেয়ারম্যান, যে চেয়ারম্যানের যেখানে পাবো। হ্যাঁ, তারপরে আমি তখন যখন আগুন লাগাতে যাই, তারপরে খবর পাইছি বাড়ি ঘরের লোক বাড়ির থেকে বাড়ি হয়ে গেছে নিরাপদে, তখন কিছুটা স্বস্তিবোধ কাজ করছে আর কি। ওখানে আমার ভিতরে কোনো কাজ করে নাই, ওই যে এখন যে কান্দাকাটি ওটা আমার কোনো, তখন আমি নিশ্চিত যে আমার লোকগুলো ডেট। যখন শুনছি যে লোকগুলো বাইরে থেকে বাইরে নিরাপদে গেছে, তখন স্বস্তি স্বস্তি যে আমার মাল, আমার হ্যাঁ, ঘরবাড়ি মাল সব গেছে, যাক, আমার লোক- আমার আমার লোক- লোকের কোনো লোকগুলো ক্ষতি আছে, হয়নি। মানুষগুলো অন্তত পক্ষে জীবিত আছে। জীবিত আছে, তখন আমার ভিতরে একটা এই হ্যাঁ, স্বস্তি আর আসে। একটু কথা, এই ঘরে আগুন লাগাইলো কিভাবে, ওরা আগুন পাইলো কোথায়? আগুনের জিনিসটা আমার যেটা দেখলাম, মানে আমি নিজ চোখে যেটা দেখি নাই, কিন্তু এই আগুন লাগানো পেট্রোল গান পাউডার ছাড়া এটা কোনো সম্ভব না। তাহলে ওরা প্রস্তুত, পূর্ব পরিকল্পিতভাবে বাড়িতে পেট্রোল নিয়ে আসছে, পেট্রোল গান নিয়ে আসছে, পাউডার গান নিয়ে পাউডার আসছে, নিয়ে এগুলা দিয়ে আগুন ধরে এবং শাবল টাবল, মানে এই যে মানে শাবল যে নিয়ে আসছে আমার নিজ চোখে দেখা, সব হাতিয়ার নিয়ে আসছে, মানে আমার নিজ চোখে দেখা। আর এখানে মন্দিরও আপনার আমার ঘরের ভিতরে যে মন্দিরটা ছিল, পারিবারিক ছিল, কিন্তু দূরে দূরে আছে আর মন্দির হলো দূরে, ওইখানে না, পারিবারিক মন্দির হচ্ছে দূরে। এটা ছাড়া আরো মাস্টার স্পট আছে। আপনি তো বলতে গেলে ভুক্তভোগী বা প্রত্যক্ষদর্শী, আপনার মুখ থেকে কিছু বলেন। মানে কি আপনি তখন আপনার মানে অনুভূতি কি ছিল ওই সময়? আপনি কি মানে কিরকম মনে করছিলেন? আপনাদের কি মেরে ফেলবে, আগুনে পোড়াইয়া মেরে ফেলবে, না কোথায় কি, মানে আপনারা কিভাবে কি পালাইছেন, জীবন রক্ষা করতেন কিভাবে সেটা বলেন। শব্দ মানে শূন্যই আমরা, মানে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলে গেছি, কোথায় চলে গেছেন? মানে ওই যে মুসলমান বাড়িতে আমরা চলে গেছি। ও, তাহলে আপনাদেরকে আবার একদল সাম্প্রদায়িক শক্তি আপনাদের এসে হামলা করছে, আবার কিছু মানে ভালো মানুষ যারা মানে বিধর্মী হইলেও আপনাদেরকে তারা রক্ষা করছে। যাক, এটা ভালো, পাড়া প্রতিবেশী মিলে থাকা ভালো। কিন্তু এই যারা আপনাদের হামলা করছে, এদের মধ্যে কি এই পাড়া প্রতিবেশীর কেউ আপনার হামলায় জড়িত ছিল এরকম মনে হয়? মানে দেখলে চিনতে পারবেন? না, আমরা তো শব্দ শুনে আমরা চলে গেছি, আর এই ঘরে আমার জানেরা পরে গেছে, আমরা চলে গেছি প্রথম। আপনি একটু বলতেছেন, আপনি কি দেখছেন সেটা একটু বলেন। আমি বাইরে ছিলাম, যখন আইসা আইয়া এই যে এইখানের বেড়াটারা বাইরে আছে দেখতেছি, তারপর যখন ঘর বাইরে আছে তখন আমি বাইরে থেকে তো এদিকে আসবে, আমি চলে গেছি, আমি আর কিছু দেখি না, চলে গেছি, যাই গিয়া এক মুসলমান বাড়িতে আশ্রয় নিছি, হাত করে থিয়া থিছে, আমার আর কোনো অজ্ঞান হয়ে গেছে, আমি আর কিছু জানি না। শাখা সিঁদুর খুলে ফেলছে কি? তারা বলছে কে কে শাখা সিঁদুর খুলছে? আপনি আপনি খুলছেন শাখা সিঁদুর? এই যে না, হ্যাঁ আপনারা মানে শুনলে আশ্চর্য হবেন, 71 সালেও মনে হয় এরকম হয়নি। এই যে মহিলা দেখতে পাচ্ছেন, উনি জীবন রক্ষার তাগিদে ওনার শাখা সিঁদুর পর্যন্ত খুলে ফেলছে। আপনার একটু সেই অভিজ্ঞতা, ভয়াবহ অভিজ্ঞতা একটু বলেন। আপনি বলেন কি হয়েছিল, হ্যাঁ বলেন একটু। যখন কি জানি মিছিল নিয়ে আসতেছে, মানে হামলা করার জন্য মিছিল নিয়ে আসছে? আসতেছে, আমি উঠানে ছিলাম, আয়া দিয়ে দৌড়াদৌড়ি করে ভাঙচুর করতেছে, মানে এই বাড়ি ভাঙচুর করতেছে? ভাঙচুর করতেছে। আমরা তখন ঘরের ভিতরে ঢুকে গেলাম, যে বাইরে দিয়ে না করবো, ঘরে দিয়ে দর করতে পারতো না। তা আমরা নিচতলা ছিলাম, সবাই মিললাম, নিচতলা থেকে যখন দেখি জানি দুগার ভাঙন শুরু করছে, মানে বুঝতেছেন এখানে আর থাকার মতো কোনো সুযোগ নাই। সুযোগ নাই, তখন উপরতলা চলে গেলাম, দোতলায় উঠে গেছেন? দুতলায় উঠে গেছি। তারপরেও সাহস করে নিচে আসি, যে একটু কমছে। যখন আসি নিচে আয়া দিয়ে গ্লাস মাছ ভাঙ্গা নিচে পদ্মার মধ্যে আগুন ধরাই দিছে। দেখাও আমরা দেখাও, মানে বলতেছে যে ঘরে লোক আছে, তাদেরকে ধরো, মানে ঘরে যারা আছে তাদেরকে ধরো। ধরো। তারপরে বলতেছে, এবারে এদিক দিয়ে ভাঙছে, ভাঙ্গা দেখতেছে যে আমরা কই আছি, ঘরের ভিতর লোক আছে কিনা, জালনা টালনা ভেঙে দরজা ভেঙে দেখতেছে। তখন দোতলাত গেছি, দোতলাত যাইতে ওই এদিকে দরজা ভাঙ্গা লাইছে, ভাঙ্গা সাইডে ওই উপরতলাত গেছে, উপরতলাত গিয়াও এই দরজার ইয়া করতেছে, ভাঙার চেষ্টা করতেছে। তখন আমরা ওই পাশে চলে গেলাম, ওই পাশে চলার পরেও আপনার ঢিল দিয়া এমনি গ্লাস ভাঙছে। তখন আপনারা কতজন ছিলেন উপরে? কতজন লোক ছিলেন? আমরা উপরে ছিলাম প্রায় 20-30 জনের মতো, মহিলা আর বাচ্চারা চিল্লাপাল্লা করতেছে। তখন কি জানি তারা ওইদিকে একটা রান্না করছিল, রান্না করে আগুন লাগিয়ে দিছে, একটা লাড়কি করছিল, লাড়কি করে আগুন লাগিয়ে দিছে ওই সাইডে। তখন ধোঁয়া পুরা রুম কালো হয়ে গেছে, আমরা কিছু দেখতে পাইতেছি না। ওই দিকতে লাগাই যখন আবার সামনের দিকে আছে, তখন আমরা
মুসলমান একটা ছেলে ছিল, তখন রুমে গেছে, আমরা পাড়ার গিয়া সেরা কইতাছে তোমরা তাড়াতাড়ি বাইরে। তখন আমরা বাইরে পিছন থেকে কোনো ভাবে জীবন নিয়ে পালাই গেছে। পালাই গেছি, পালাই গিয়া যখন আমরা আরেকবার আশ্রয় নিছি পরে তারা কইতাছে আমরা আরেকবারই চলে যেতাম, তো আরেকবারই গেছি পরে আমরা শাঁখা সিঁদুর বরাত মালা ছিল সব খুলে লাইছি, মুছা লাইছি, মুছা ছাড়া তারার মতো সাহায্য রয়েছে আর কি, বয়া আত্মীয় রয়েছি ঘরে, তারা আমরা লুকায় রাখছে। আপনারা আসছেন কি ওই দিনই রাতে আসছেন না পরের দিন ওই বাড়িতে? সারা রাত্র ওই বাড়িতেই ছিলেন? না মানে তারা লাগাইয়া গেছে, যা পুলিশ টুলিশ আইসে শুনছি, তখন আমরা আয়া দি সব কিছু শেষ হয়ে গেছে, তখন আর কিছু বলতে পারি না আর কি। আয়া দেখে সেটা তখন অজ্ঞান হয়ে গেছি। ওই জন্মের তো এরকম ভয় পাইছি না, এমন ভয় পাইছি এখনো মনে হইলে বা বেশি কিছু লোকজন দেখলে এখনো কি জানি আতঙ্ক বিরাজ করে। আতঙ্ক বেড়ে গেছি গা, বা একটু বাদে অজ্ঞান হয়ে যায়, কিছু বলতে পারে না। আমার একটা বাচ্চা ছিল, এখনো কি জানি ঘুমের থেকে আমাদের বয়ে ছিলাম দিয়ে উঠে আনতে ঘুমালে বয়ে কাঁপে, এখনো আমরা পরনের কাপড় 20 জন মানুষ চারদিকে ধোঁয়া দেখতে পারে না, তাহলে তো বাচ্চাগুলা, ওরা যে মনে করো বাচ্চাগুলার অবস্থা কি হবে? বাচ্চা কমপক্ষে দাদা যে বলছে 10-15 জন বাচ্চা আর ছিল। সবকিছু যা আছে ঘরে, কাপড় চোপড়, আসবাবপত্র, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, আপনার মানে খাট, পালঙ্ক, ফ্যান, সবকিছু মানে পুরো সবকিছু তছনছ, সবকিছু পুরাই দিচ্ছে। আরেকটা ঘটনা, ও বাড়িতে থাকে, ও এই ছোটবেলা থেকে তারা ফালছে, আর মা বাবা নাই, কাজ করতো তারা এখানে, তারপরে ওরে বিয়েও দিছে, তারা বিয়ের পরে এখানে থাকছে বাচ্চারা নিয়ে, তারা যে যত টাকা দিছে এটি জমাইছে, কিছু জিনিসপত্র দিছে, কাপড় চোপড়, তো কাজের লোক হচ্ছে এগুলি জমাইছে, ওর সব শেষ, মানে সম্পূর্ণ শেষ যাই হয়ে ছিল গেছে। সবকিছু শেষ হয়ে গেছে আর কি। আমার বাচ্চার একটা মানে কিছু নাই, আমরা 2 দিন যাবৎ চান শুদ্ধ না করে রয়েছি, মানে পরনের কাপড়টাও নাই আমাদের। প্রিয় অসাম্প্রদায়িক বাংলাদেশ, আপনারা জানেন সেই রবিবারে যে এখানে এই কুমিল্লার মুরাদনগর থানার মানে আপনার বাঙ্গারা থানার অধীনে যে গ্রামে ইউনিয়নে যে ধ্বংসযজ্ঞ চলছে, আমরা সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। আর এখানে সেই নির্যাতিত বা আক্রমণের শিকার এক মায়ের সাক্ষাৎকার শুনলাম, চেয়ারম্যানের বড় ভাইয়ের সাক্ষাৎকার শুনলাম, তার ভাইয়ের স্ত্রীর সাক্ষাৎকার শুনলাম। তো আমরা মানে এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আপনারা জানেন হিন্দু বান্ধব সরকার, বঙ্গবন্ধুর এই দেশ স্বাধীন করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি অসাম্প্রদায়িক চেতনায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই দেশে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে, এবং এই দেশ সবাই, মোট কথা আমরা সবাই বাঙালি। তো বাঙালি হয়ে আমরা এখন ধর্মের কারণে আমরা সংখ্যালঘু, যাই হোক ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণেই মনে হয় এই ধরনের জঘন্য হামলা এখানে ঘটানোর সাহস পেয়েছে। জানেন আপনারা, একটা ইউনিয়নের চেয়ারম্যান মানে একটা ইউনিয়নের পিতা, তো একটা পিতা সে একটা ইউনিয়নের সর্বময় ক্ষমতার অধিকারী, যখন তার বাড়িতে সাধারণ মানুষ এসে হামলা করে, তখন সেই মানুষটা কতটা মানুষটাকে মানে সাধারণ মনে করলে বা সাধারণ মানুষ এসে সেই মানুষটাকে হামলা করার সুযোগ পায়। আর সেটা আমি মনে করি একমাত্র হামলা হওয়ার কারণ সে সংখ্যালঘু, সে কিছু করতে পারবে না, তার এই দেশে বিচার নেই, এইরকম একটা কিছু তারা ভাবে। আর এই দেশে সরকার ক্ষমতায় থাকতে প্রশাসন আছে, আপনার আইন আছে, আদালত আছে, কোর্ট আছে, যদি কেউ অপরাধ করে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার অবশ্যই বিচার হবে, এবং যারা অপরাধ মানে সন্দেহভাজন, যাদেরকে ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত বা গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করার পরেও পরিকল্পিতভাবে এই চেয়ারম্যান বাবুর বাড়িতে এসে হামলা, এটা অত্যন্ত নিন্দনীয়। যাই হোক, আর বেশি কিছু বলবো না। এবার সর্বশেষ আপনাদের সামনে কিছু কথা বলবেন, মূল্যবান কথা বলবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের